আজকে আমি শেয়ার করব তালের পিঠে। পান্তা ইলিশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তালের পিঠে তো আপনারা বিভিন্ন পদ্ধতিতে বানিয়েছেন, কিন্তু এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, যেমন টেস্টি হয় তেমনই অনেক দিন রেখে খাওয়া যায়। আর সামান্য কয়েকটি উপকরণেই এটি বানানো যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি তালের পিঠে। এটি বানানোর জন্য আমি এখানে প্রথমে তালের পাল্পটি ছাড়িয়ে রেডি করে নিয়েছি। এবার তালের পাল্পটি দিয়ে দেব। তালের পাল্পটি আগে একটু ফুটিয়ে নেব। তালের পাল্পটি একটু ভালোভাবে ফুটে এলে দিয়ে দেব পরিমাণ মতো চিনি, তারপর দেব অল্প পরিমাণ নুন। এগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এবার দিয়ে দেব সুজি। সুজিটি দেওয়ার সময় সমানে হাতা দিয়ে নাড়তে হবে, না হলে সুজিটি দলা পাকিয়ে যেতে পারে। এখন গ্যাসের ফ্লেমটি লো ফ্লেমে রাখতে হবে। তারপর দিয়ে দেব 1 চামচ পরিমাণ চালের গুঁড়ো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। এবার এটিকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর দিয়ে দেব 1 চামচ পরিমাণ ময়দা। ময়দাটি দিয়ে নেড়েচেড়ে নেব। নাড়ার পর একটা পর্যায়ে ডো আকারে তৈরি হবে। দেখুন, এবার খুব সুন্দর একটা ডো তৈরি হয়েছে। এবার একটা প্লেটে ঢেলে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এবার ঠান্ডা হয়ে গেলে ডোটির মধ্যে দিয়ে দেব কোরানো নারকেল। এই পর্যায়ে কোরানো নারকেলটি দিলে এই পিঠের টেস্টটি দ্বিগুণ হয়ে যায়। এবার কোরানো নারকেলটি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে নিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর হাতে অল্প পরিমাণ সাদা তেল মাখিয়ে নেব। তারপর ডোটি থেকে একে একে পিঠেগুলো বানিয়ে দেখাবো। এবার ছোট ছোট করে নেচি কেটে নেব। তারপর হাতের সাহায্যে গোল করে নিয়ে এইভাবে প্রেস করে লম্বা আকারে দিয়ে দিতে হবে। এইভাবে সমস্ত পিঠে বানিয়ে নেব। এবার দেখুন কত সহজে বানিয়ে নেওয়া যায়। এবার গ্যাসটি অন করে একটা ফ্রাইং প্যান বসাবো। এবার চিনির রস বানিয়ে নেব। তার জন্য দিয়ে দেব 1 বাটি পরিমাণ চিনি। অল্প পরিমাণ জল দিয়ে দেব। জলটি ফুটে গেলে 2টো এলাচ থেতো করে দিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে গ্যাসটি অফ করে রেখে দেব। এবার পিঠেগুলো ভেজে নেব। তার জন্য একটা ননস্টিক কড়াই নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দেব। তেলটি গরম হলে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা পিঠেগুলি। পিঠেগুলো দেওয়ার পর লো ফ্লেমে 2 মিনিট হালকা করে ভেজে নেব। পিঠেগুলো বেশি লাল করা যাবে না। এই পর্যায়ে পিঠেগুলো তুলে নিতে হবে। পিঠেগুলো তুলে নেওয়ার পর চিনির রসের মধ্যে ছেড়ে দেব। এবার চিনির রসের মধ্যে ছেড়ে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। বন্ধুরা, আজকে এই তালের পিঠের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। এবার একটা চামচের সাহায্যে এই পিঠেগুলো চিনির রসের সঙ্গে মাখিয়ে নেব। এই চিনির রসের সঙ্গে ভালো করে মাখানো হয়ে গেলে 5 মিনিট রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে। 5 মিনিট পর চিনির রস থেকে তুলে নেব। এবার দেখুন পিঠেগুলো যেমন লোভনীয় হয়েছে তেমনই খেতে দারুণ টেস্টি হয়। আর আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন রেসিপির ভিডিওতে।